তোকে ডাকছি আর কি বলছি গোরা গোরা বলি আজকে মুহূর্তে হারিয়ে নদী আর অবধি দুঃখে ফেটে যাচ্ছে
আলিঙ্গন করে তাদের চোখের জলের খুব ভেসে যায়। আর কি করছে জানো, তাদের অশ্রুর জলে সমস্ত নদী অনবদ্য কাদা হয়ে গেছে। আর সেই কাদা মাখামাখি সেই কাদা মাখামাখি করে বলছে, ওগো আমরা কি আজকের মহাপ্রভু কোথায় আছেন না নীলাচলে? নীলাচলে অবস্থান করতে মহাপ্রভুর মনে ইচ্ছা জাগলো বৃন্দাবন দর্শন। আজ মহাপ্রভু সার্বভৌমকে বলছেন, সার্বভৌম তুমি আমার বৃন্দাবন যাওয়ার যাত্রা ব্যবস্থা করে দাও। আমি বৃন্দাবনে যাত্রা করতে চাই। এমন সময় গদাধর মনে মনে চিন্তা করছেন, মহাপ্রভু যদি একবার বৃন্দাবনে চলে যান আর কোনোদিন তিনি এই নীলাচলে ফিরবেন না। তাই মহাপ্রভুকে আটকাতে হবে। কেমন ভাবে?
সামনেই তো রথযাত্রা, তো সেই রথযাত্রাটা কাটিয়েই নাই বৃন্দাবনে যাবে। এই কথা শোনার পর মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, প্রস্তাবটা ভালো, ঠিক আছে সার্বভৌম, আমি রথযাত্রার পরে বৃন্দাবনে যাত্রা করব। বাংলা থেকে অগণিত ভক্তমণ্ডলী রথযাত্রায় উপস্থিত হয়েছে। রথযাত্রায় উপস্থিত হয়েছে, তো সেখানে আরো অন্যান্য জায়গা থেকে বহু বহু ভক্তের সমাগম। তো একজন ভক্ত করুণ নয়নে জগন্নাথ ধামের ওপরে বসে মধুর হরিনাম কৃষ্ণ নাম করছেন। কেমন ভাবে করছেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে যদি ক্যাসেটে সবাই দেখে যে আমাদের এই এলাকায় কেউ গুরু দীক্ষা করেনি, তাহলে ভাবতে পারছো কি অবস্থা ঘটবে। তা গুরু দীক্ষা যখন হয়ে গেছে, গুরুদেব তো কানের মধ্যে যা দিয়ে গেছে, তো সেটা নয় মনের ভিতরে থাকলো। তো সামনে যদি হরিনাম করি তাহলে কিসে হরিনাম করবো নাকি করবো না বলা তো যায় না, কালকে কেউ করতে পারবে না। কারো কিছু বলছি না, তাই সবাই পারে করতালি দিয়ে হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ হরে Hare Rama
যাই হোক, যারা করেছে তারা মুখ পাবে, পরের জন্মে তা অন্য কেউ ওরা পাবে না। কিন্তু না, ওটা আমার কথা না। জ্ঞানী গুণী সাধক বৈষ্ণব মন্ডলীরা বলে গেছে কথা নেই। যাই হোক, এমন ভাবে একজন এত করুণ ভাবে হরিনাম করছে, এই গানটা কার কানে গেল? আমাদের মহাপ্রভু চমকে উঠলেন। কে কে করছে? সার্বভৌম, একবার গিয়ে দেখো তো কে এমন ভাবে সুমধুর কণ্ঠে হরিনাম কৃষ্ণ গিয়ে দেখে কি এক ভক্ত জগন্নাথের চরণে বসে বসে কাঁদছে আর হরিনাম করছে। তাকে ধরে নিয়ে গেলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু, এই দেখো সেই ভক্ত, এই সেই ভক্ত যে জগন্নাথের চরণে বসে বসে হরিনাম করছিল, কীর্তন করছিল। মহাপ্রভু সেই ভক্তকে দেখে চমকে উঠেছে। এই মুখ তো আমার মুখ চেনা, এই মুখ তো আমার মুখ চেনা। কে তুমি? কে তুমি? কে তুমি? কি তোমার পরিচয়? তখন মহাপ্রভুকে বলছেন, আমার নাম গোবিন্দ। তখন মহাপ্রভু ব্রজভাবে পূর্ব কথা মনে পড়ে গেল। এটা আর কেউ নয়, এ তো সেই বৃন্দাবনে রাধারানীর অষ্ট সখীর একজন সখী, এ তো সেই রঙ্গদেবী। রঙ্গদেবী আমাদের এই কলিতে গোবিন্দ গোসাই জন্মগ্রহণ করেছেন। কেন? তার একটুটা বলে দিই, না বললে অপরাধ হবে। কারণ এই রঙ্গদেবী যখন রাধারানী আমার প্রাণ গোবিন্দের জন্য অপেক্ষা করছিলেন যমুনার তীরে, এত বিলম্ব দেখে অস্থির হয়ে যাচ্ছিলেন রাধারানী। এমন সময় রঙ্গদেবী রঙ্গ দেখিয়ে বলেছিল, রায়, তুই প্রাণ গোবিন্দের জন্য অপেক্ষা করছিস, সে আর আসবার নয়। যদি আসার হতো সে অনেক আগেই চলে আসতো। আজকের আর আসবে না, বাড়ি ফিরে চল। তা রঙ্গদেবীর এইরকম রঙ্গ দেখে, এইরকম ভাব দেখে রাধারানী অভিশাপ করেছিল, রঙ্গ তুই কি জানিস আমার প্রাণ গোবিন্দের জন্য আমার কি ভাব, আমার কি ভক্তি? সেই নিয়ে তুই যেমন ঠাট্টা করলি, তোকে অভিশাপ করলাম, তোকে অভিসম্পাদ করলাম, তোকে ওই কৃষ্ণচন্দ্রের জন্য চোখের জল। সেই অপরাধের কারণে রঙ্গদেবী হয়ে এলেন গোবিন্দ ঘোষ। আজ সেই গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে বলছে, মহাপ্রভু, আমি কি আপনার চরণে ঠাঁই পাবো না? মহাপ্রভু তো জানেন যে এই আমার সেই রঙ্গ, এই রঙ্গদেবীকে দাঁড়ায়, এই গোবিন্দ ঘোষের দাঁড়ায় ভক্তের ভগবান কেমন ভাবে হয় সেটা প্রমাণ করবেন এবং লীলা খেলবেন। কারণ রাধারানী যে অভিশাপ করেছিলেন, সেই অভিশাপের মর্যাদা দিতে হবে। তো রথযাত্রা শেষ হয়ে গেল, সার্বভৌমকে বলল, সার্বভৌম গদাধর
যমুনার ধারে ধারে তোমারে মহাপ্রভু বৃন্দাবন যাত্রা শুরু করলেন। সঙ্গে কাকে নিলেন? তার নাম কি? সর্বত্যাগী গৃহত্যাগী সেই ভক্তকে, যার নাম কি গো? আজ গোবিন্দের সঙ্গে করি Thank you.
কৃষ্ণ দরদ আমি বনে যাব সেটাই কৃষ্ণ বলে আমি বৃন্দাবনে যাব সেটা কিছু করছিব দেখি গো জীবন সুন্দর